আজকের লেকচারে আমরা টিএলবি ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারের উপর একটা অঙ্ক করব, যেটা কিনা ডাব্লিউবিউটি 2023 সালে চলে এসছে। অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। অঙ্কটায় কি বলেছে আমরা ইনডেপথ ঢোকার আগে একটা কথা বলবো, যারা এখনো ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারের ব্যাপারে জানোই না, টিএলবি কি জিনিস সেটাই তোমরা জানো না, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের টিএলবিটার ভিডিও লিঙ্ক তোমাকে প্রোভাইড করে দেবো। তোমরা ওই ভিডিওটা দেখে নাও, আইডিয়া পেয়ে যাবে। আমি ওখানেও ফর্মুলা ডিসকাস করেছি কিভাবে কাজ হবে, তোমরা ওটা দেখে নি। এটা দেখলে কিন্তু কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে। টিএলবি কি জিনিসটা হয়তো চট করে না দিলেও এটা নিয়ে অঙ্ক কিন্তু তোমরা ইউনিভার্সিটি রিলেটেড এক্সামিনেশন প্লাস গেট প্লাস নিয়ে তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো চলে আসি প্রশ্নে কি বলছি। এই প্রশ্নে যে প্রথম লাইনটা দেওয়া রয়েছে এটা পুরোটাই ইনভ্যালিড লাইন, প্রশ্নের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাও বলবো কি বলেছে। এই প্রশ্নের প্রথম লাইনটা বলছে তোমাদের একটা 64 বিটের ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস আছে এবং 4 KB পেজ সাইজ। 64 বিট ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস কথাটার মানেই হচ্ছে যে আমাদের প্রসেস বা যে সফটওয়্যারের আমাদের সাইজটা বলে দিয়েছে। 64 বিট কথাটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 64 তার সাইজ হবে। যখনই আমরা এরকম বার করি, আমরা যদি বিট বলে দেয় তার মানে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস মানে এতগুলো বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি এক একটা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস। তো এটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 64 সাইজ অফ দ্য সফটওয়্যার বলতে পারো। যেটা তুমি কনভার্ট করে যা পাবে সেটা তোমরা, এটা অ্যাকচুয়ালি জিবি টিভির উপরে এর সাইজটা, অনেক বড় সফটওয়্যার। আমি যাই হোক এখানে ঢুকলাম না এই গল্পটায়। আর তোমার বলে দিয়েছে যে পেজ সাইজটা রয়েছে সেটা 4 KB বলে দিয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এই কনসেপ্টগুলো কিন্তু আমরা পেজিং অলরেডি ডিসকাস করেছিলাম, আর এখানে কোনো বড় কথা নেই। এবার নেক্সট লাইনে বলছে দ্য পেজ টেবিল ইজ স্টোর ইন দ্য মেন মেমোরি। মেন মেমোরিতে স্টোর করা রয়েছে, ভালো কথা, যেটা অলরেডি তোমরা জানো। সবসময় পেজ টেবিল কোথায় স্টোর করা থাকে? মেন মেমোরিতে স্টোর করা থাকে। আর যেখানে বলছে মেমোরি অ্যাক্সেস টাইম বলে দিয়েছে 100 ন্যানোসেকেন্ড, আর টিএলবি যে হিটের রেট বলে দিয়েছে 90%, যে আমরা লাস্ট লেকচারে ডিসকাস করেছিলাম আমাদের হিট রেট এবং মিস রেস আমাদের দিয়ে দেবে। হিট রেট দিলেই তোমরা মিসের যে রেটটা তোমরা পেয়ে যাবে। আর টিএলবি মিস সার্ভিস টাইম বলেছে 500 ন্যানোসেকেন্ড। এইটাই হচ্ছে এই প্রশ্নের মেন ক্যাচি লাইন, বলে রাখলাম। এটাই দেখে তোমরা ঘাবড়াবে, আর এইটাই হচ্ছে মেন। বাদবাকি প্রশ্নটা খুব একটা চাপের বিষয় নেই। দুটো আননেসেসারি ইনফরমেশন এখানে রয়েছে, 64 বিট আর 4 KB কোনো কাজে লাগবে না। কিন্তু এখানে যে মেন ক্যাচি লাইন, ক্যাচি কথাটার মানে হচ্ছে যে এখানে ট্রিকটা হচ্ছে এই জায়গাটাই বলেছে 500 ন্যানোসেকেন্ড লাগবে। টিএলবি সার্ভিস টাইম বলে দিয়েছে মিস হলে। ভালো করে ইম্পর্টেন্ট কথাটা ক্লিয়ার করে নাও, এবং তার সাথে তোমাদের এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম বার করতে হবে। ঠিক আছে, আমাদের বেসিক এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম কি করে বার করি তার ফর্মুলা হচ্ছে এই যে, আমরা লাস্ট লেকচারে ওভারভিউ দেখেছিলাম, সেটা এখানে লিখেছি যে টিএলবি হিটের রেট যা হবে তার সঙ্গে হিট টাইম মাল্টিপ্লাই করো, আর সেই সূত্রে তোমাদের টিএলবি মিস যা হবে তার সঙ্গে মিসের যে টাইমটা দেওয়া থাকবে এটা মাল্টিপ্লাই করো। হিট টাইম বার করার জেনুইন ফর্মুলা কি আছে? টিএলবি অ্যাক্সেস টাইম প্লাস মেন মেমোরি। আমরা অলরেডি বলেছিলাম, যারা আগের লেকচার দেখে এসে বুঝতে পারছো, হিট হওয়া মানে টিএলবি কে অ্যাক্সেস করেছে, আর মেন মেমোরি থেকে ডাইরেক্ট ফ্রেমটা পাওয়া গেছে, ওখান থেকে তুলে এসছে। এই জন্য আমাদের এই দুটোই আমাদের যোগ করতে হবে। আর মিস টাইম কথাটা হচ্ছে টিএলবি অ্যাক্সেস টাইম করবে প্লাস দুবার মেন মেমোরি অ্যাক্সেস টাইম। মিস হওয়া মানে হচ্ছে একবার তো টিএলবি অ্যাক্সেস করেছো, তার সময়টা তোমাকে দিতে হবে। আর ইন্টু মেন মেমোরি অ্যাক্সেস টাইম, মানে দুবার আমাদের মেন মেমোরিকে অ্যাক্সেস করতে কেন হচ্ছে, লাস্ট লেকচারেও বলেছিলাম পেজ টেবিলটা মেন মেমোরিতে আছে, প্রথমে পেজ টেবিল অ্যাক্সেস করবে, তারপর তোমাদের আলটিমেটলি ওই অ্যাপ্রোপ্রিয়েট লোকেশনে যাবে, ওই ফ্রেমে যাবে, সেখান থেকে কিন্তু ওই ডিজায়ার যে নিড ট্যাপ সিপিইউ সেটা কিন্তু আমাদের সিপিইউকে প্রোভাইড করা হবে। তো সেই সূত্রে লাস্ট লেকচারে এগুলো পুরো ডিসকাস করেছি। এই ভিডিওর আই বাটনের লিঙ্কও প্রোভাইড করেছি, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো ভালো করে দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এবার প্রশ্ন কি কি দেওয়া আছে সেখান থেকে দেখি। তো হিট টাইম বলে দিয়েছে তোমাদের, রেট বলেছে 90%। তো 90% মানে তুমি 0.9 ধরতে পারো। আর মিস রেট তাহলে কি হবে? টোটাল যদি 1 ধরো, 1 মাইনাস 0.9 হয়ে যাবে তোমার 0.1, তোমার হচ্ছে মিস রেট। গল্প ক্লিয়ার হয়ে গেছে। আর মেন মেমোরি অ্যাক্সেস টাইম বলেছে তোমাদের 100 ন্যানোসেকেন্ড, আর টিএলবি মিস সার্ভিস টাইম হচ্ছে তোমাদের 500 ন্যানোসেকেন্ড। এই হচ্ছে বেসিক গল্প। এবার এখান থেকে একটা কথা বলি, এই যে প্রশ্নের গল্পটা বলেছে টিএলবি মিস সার্ভিস টাইম 500 ন্যানোসেকেন্ড বলে দিয়েছে, এটা কিন্তু আমাদের কিছুই না, আলটিমেটলি মিস টাইম টোটালটা বলে দেওয়া রয়েছে। এখানে কিন্তু আলাদা করে ভেঙে বলা নেই। দেখতে পাচ্ছ স্ক্রিনে হাইলাইট করলাম, এই যে টিএলবি অ্যাক্সেস টাইম এখানে বলে দেওয়া নেই। ফার্স্ট কথা, বড় ইম্পর্টেন্ট কথার মধ্যে একটা কথা, টিএলবি অ্যাক্সেস টাইম এই প্রশ্নে কোথাও বলে দেওয়া নেই। আর এই জন্য ওরা কি বলে দিয়েছে, আমাদের টিএলবি মিস হলে যে সময়টা লাগবে, মানে পুরো কাজটা করতে সময়টা হচ্ছে 500 ন্যানোসেকেন্ড বলে দিয়েছে। সেখান থেকে আমরা টিএলবি অ্যাক্সেস টাইম কখনোই বার করতে পারবো না, কখনোই আমাদের এই কনসেপ্টটা হবে না। তো সেই সূত্রে আমার দরকার নেই। আমরা আলটিমেটলি কি বা ধরবো, আমরা একটা মিস টাইমটাই আমাদের টোটালি বলে দিয়েছে হচ্ছে 500 ন্যানোসেকেন্ড। তাহলে আমরা এই ফর্মুলাটা আর ফেলবো না, আমরা ডাইরেক্টলি বুঝে গেলাম যে মিস টাইম 500 ন্যানোসেকেন্ড বলে দিয়েছে, আর মেমোরি অ্যাক্সেস টাইম 100 ন্যানোসেকেন্ড। এবার গল্প হচ্ছে টিএলবি।
টিএলবির অ্যাক্সেস টাইম তো এখানে কোথাও বলা দেওয়া নেই, তো এটাকে আমরা নেগলিজেবল তোমরা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আলটিমেটলি এটাকে নেগলিজেবল যেহেতু বলা দেওয়া নেই বলে তোমরা এটাকে নেগলিজেবল ধরে চলো, তাহলে তোমাদের কিন্তু জিনিসটা করতে সুবিধা হবে। কোনোভাবে এটা তুমি ফাইন্ড আউট করতে পারবে না যদি তোমরা ভাবো স্যার এই ফর্মুলায় ফেলে ব্যাক ক্যালকুলেশন করে করা যেতে পারে, যেটা মিস টাইম 500 বলে দিয়েছে, তো সেখানে টিএলবি অ্যাক্সেস টাইম প্লাস তোমাদের 2 ইন্টু মেন মেমোরি টাইম যদি ধরে নাও করা, 2 ইন্টু মেন মেমোরি হচ্ছে তোমাদের 100 করে, তাহলে দেখো 200 এখানে হলো, তাহলে টিএলবি অ্যাক্সেস টাইম যে টিএ লিখলাম, তাহলে 500 মাইনাস 200 করলে টিএলবি কখনো মেন মেমোরি থেকে বেশি লাগে কোনোদিন, কখনো তো টিএলবি কখনো মেন মেমোরি থেকে বেশি সময় লাগে না, ইট ইজ নট পসিবল সিম্পলি। এই হচ্ছে বেসিক আইডিয়ার গল্প বলে দিলাম, এইভাবেই তোমাদের চলতে হবে, তোমাদের এখানে কোনোভাবে টিএলবির অ্যাক্সেস টাইম বলে দেওয়া নেই। তো সেই সূত্রে আমরা ডাইরেক্ট ধরে নেবো যে মেমোরি অ্যাক্সেস টাইমটা আমরা যখন হিট হবে আমাদের টিএলবি অ্যাক্সেস টাইম হচ্ছে নেগলিজেবল, এটা ধরেই আমাদের চলতে হবে। তাহলে ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দাও, এফেক্টিভ মেমোরি অ্যাড্রেস টাইম ইজিক্যাল টু তোমাদের যেটা হিট রেট ছিল 0.9 ইন্টু তোমাদের হিট টাইম, তো হিট টাইম এখানে আলটিমেটলি তোমার টিএলবি অ্যাক্সেস হবে, মানে টিএলবি অ্যাক্সেস প্লাস মেন মেমোরি বলে দেওয়া নেই বলে আমি ডাইরেক্ট 100 ধরে নিলাম, এটা কিছু বলে দেওয়া নেই। আর এখানে হচ্ছে তোমাদের মিস টাইমে 500 আছে, আর এখানে মিস রেট হচ্ছে 0.1, ব্যাস এই হচ্ছে বেসিক গল্প। যদি তোমরা সলভ করো তাহলে এখানে হয়ে যাবে তোমার 9/10 ইন্টু 100 প্লাস 500 ইন্টু 1/10, 10 কাটাকুটি করে দাও, এখান থেকে পেয়ে যাবে 90 প্লাস 50 ইকুইভ্যালেন্ট টু হয়ে যাবে তোমাদের 140 ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ডে আশা করি দেওয়া রয়েছে প্রশ্নে, দেখতে পাচ্ছ এই যে প্রশ্নে ন্যানো সেকেন্ড দেওয়া রয়েছে, 500 ন্যানো সেকেন্ড, 100 ন্যানো সেকেন্ড, সবই ন্যানো সেকেন্ডে দেওয়া রয়েছে, অসুবিধা নেই। তাহলে 140 ন্যানো সেকেন্ড কিন্তু অ্যান্সার। বড় প্রশ্ন মনে আসতে পারে, এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। আমি এর পরে একটা সিম্পল প্রশ্ন করাবো যেখানে তোমাদের ডাইরেক্টলি জিনিসটাকে পুরো ইনডেপথ ক্লিয়ার হয়ে যাবে, বাট এখানে একটু ঘুরিয়ে গল্পটা বলে দেওয়া রয়েছে যে আমাদের টিএলবি অ্যাক্সেস টাইমটা কোনোভাবে এখানে বলে দেওয়া নেই, এখানে ডাইরেক্টলি তোমাদের মিস সার্ভিস টাইম মানে টোটালটা সার্ভিস করতে, টোটাল যে কাজটা করতে যে সময়টা বলে দেওয়া রয়েছে, তো আমরা ধরে নেবো যে টিএলবি অ্যাক্সেস টাইমটা নেগলিজেবল, শুধু মেন মেমোরি অ্যাক্সেস টাইমই হচ্ছে, এই ধরেই আমাদের অঙ্কটাকে করতে হবে। এই ছিল এই অঙ্কটার পুরো ইনডেপথ গল্প। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।